ফজরের সালাদ দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রথম রোজাতে ভাজা পোড়া না বানিয়ে কীভাবে স্বাস্থ্যসম্মত খাবার খেলাম, সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে আজকে তাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো ফজরের সময় আমরা সবাই সেহরির টাইমে উঠে যাই, সেহরি খেয়ে তারপর আমরা ব্রাশ করে ফেলি। তারপর এই যে আজান দেওয়ার পরে আমি ফজরের সালাদটা আদায় করে নিই। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিক। আর যারা বিপদে আছে, যাদের একবেলা খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ তাদের সবার খাবারের ব্যবস্থা করে দিক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দিক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার চাওয়া, দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এরপর এখানে আমি সালাত আদায় করার পরে কিছুক্ষণ বসে একটু জিকির করেছিলাম, তসবিহ পড়েছিলাম। তো ঘুমাইতে আমার কিন্তু একদম সকাল হয়ে যায়। বাবু অনেক বেশি রাত জ্বালাইছে, পুরো রাত। এরপর সকাল আমি এখানে উঠে যাই, যেহেতু সব বাবু উঠে গেছে আমিও উঠে যাই। উঠার পরে এখানে আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে দিই, কারণ ও তো নিচে হামাগুড়ি দেয়, এই জন্য নিচে অনেক বেশি দুষ্টামি করে। এই যে দেখেন অনেকগুলো ময়লা বের হয়ে আসছে, আসলে বাবুর কারণে অনেক ময়লা হয়ে যায়, ও অনেক বেশি ময়লা করে ফেলে। সব কিছু ঝাড়ু দেওয়ার পরে আমি এখানে বিছানাটাও ঝাড়ু দিয়ে দিই। আর এই যে দেখেন বাবু ওর বাবাকে নিয়ে এখানে বসে আছে। তো এরপর আমি বাইরে চলে আসি, মুরগিগুলোকে বাসা থেকে বের করে দিয়ে ওদেরকে খাবার দেয়। এখানে মুরগিগুলো শখ করে আমার আম্মু পালন করে, আর ওনার কাছে অনেক আদর লাগে এগুলাকে। আর এরপর এই যে দেখেন কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে দিলাম। আর এই জামাটা কিন্তু কাপড় দিয়ে সেলাই করা, আমার আম্মু শাড়ি দিয়ে ওনার জন্য সেলাই করেছে, অনেক বেশি সুন্দর হয়েছে। তো আম্মু বলছে আরও 2টা সেলাইতে দিবে, আমিও সেলাইছি। এরপর আমার ছোটো বোনের জন্য 2টা সেলাই করে নিয়ে গেছে, ভিতরে আস্তর দেওয়া আর কি। অনেক সুন্দর হয়েছে জামাগুলো, একদিন সবগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে এই পুঁই শাকের ডাঁটাগুলো আন্টি রোপণ করে দিয়েছে, যে সামনে বর্ষা এগুলো হবে, দেখি হয় কি না। আবার এইদিকে আনারসের গাছগুলো আনারস কাটার পর এখানে রোপণ করে দিছি। এখানে আমি কিছু আদনি শুকাইতে দিয়েছিলাম, এখন দেখছি যে ভালোভাবে এখনও শুকায়নি, তো আরও 2 দিন লাগবে শুকাইতে। এগুলো আমি চুলের জন্য বানাইছিলাম আর কি। এরপর আমি চলে আসি বাবুর জন্য একটা মুরগির ফিস ভাজি করার জন্য, দেখি ও খায় কি না। তো আপনারা বাবুকে দেখলে বুঝবেন আসলে মানে ওর কী একটা অবস্থা, এখনই দেখবেন আসলে ও কী করে। প্রতিদিন এইভাবে ওকে ওষুধ খাওয়াইতে হয় 2 বেলা করে, আমার একদমই ভালো লাগে না। ও ওষুধ খাইতে একদম বিরক্ত হয়ে গেছে। তো আসলে এই ওষুধগুলো খাওয়ার কারণ হয়েছে ওর রক্ত শূন্যতা, এরপর রক্ত উৎপাদন হয় না, ভিটামিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, তারপর আয়রন একদমই নাই। যেখানে আয়রন আমাদের 200 থাকার কথা ওর ওইখানে 3। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। ও অনেক বেশি কান্নাকাটি করে প্রতিদিন এভাবে, যখন ওকে অনেকগুলো ওষুধ খাওয়াই। আর ওষুধগুলো খাওয়ানোর সময় ওর পেট থেকে অনেকগুলো মানে শব্দ হয়, একদম খালি পেট থাকে। ও ব্রেস্ট ফিডিং ছাড়া আসলে ও কিছুই খায় না। আর ওর বয়স 1.5 বছর। সবাই আমার বাবুটার জন্য একটু বেশি করে দোয়া করবেন। ওষুধ খাওয়ানোর সময় অনেক বেশি কান্নাকাটি করতেছিল, আসলে এটা প্রতিদিনের এখন রুটিন হয়ে গেছে। এই যে দেখেন অনেকগুলো ওষুধ প্রতিদিন এগুলো খাওয়াইতে হয়, আমার কাছে একদমই ভালো লাগে না। আসলে আমরা মায়েরা আমরা কি করব, আমরা অসহায়, অনেক বেশি খারাপ লাগে। এদিকে ওর বাবা চলে গেতেছে, আর ও বাবাকে টাটা দিতেছে, আর অনেক কান্না করতেছিল সাথে যাওয়ার জন্য। যে টাটা দিয়ে দিতেছে, তা আমি বলতেছিলাম যে বাবাকে আল্লাহ হাফেজ বলে দাও।
এরপর এখানে আমি বাবুর কাঁথাগুলো যেগুলো বাইরে রোদে দিয়েছিলাম ওগুলো এখন নিয়ে আসছি, এখন গুছিয়ে এগুলো রেখে দিব। যেহেতু আমি ওকে শুধু রাতের বেলায় প্যাম্পাস পরাই আর দিনের বেলা এমনিই থাকে প্যান্ট পরাই রাখি, এর জন্য এই কাঁথাগুলো লাগে। তো কাঁথাগুলো আমি কিন্তু সবসময় আলাদাই রাখি। এখানে আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে এখন রেখে দিব। এরপর বিছানাটাও আবার পরিষ্কার করে দিব। তো সারাক্ষণই কিন্তু এভাবে পরিষ্কার করতে হয়, কারণ যার ঘরে বাচ্চা আছে সেই বুঝবে আসলে আমাদের মায়েদের একটুও শান্তি নেই। আমরা 5 মিনিটের জন্য বিশ্রাম নিতে পারি না, সারাক্ষণই এভাবে বাচ্চাদের পিছে আমাদেরকে দৌড়াইতে হয়। এই যে আমার বিছানাটা গোছানো শেষ। এরপর এখানে আমি চলে আসি জোহরের সালাদটা আদায় করার জন্য। নামাজ আদায় করার সময় একটু শান্তি লাগে, যেখানে আমার মনে হয় আমার পুরো শরীরটা যেন একদম শীতল হয়ে গেছে। পবিত্র এই মাহে রমজান আমরা সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব আর আল্লাহর কাছে মাপ চাইব। তো জোহরের সালাদ শেষ করে এই যে আমি বাইরে এসে দেখে আম্মু এখানে সব কিছু কুটাকাটি শুরু করে দিয়েছে রান্না করার জন্য। তো আমরা রোজার আগে 3বার মতো ইফতারি বানিয়েছিলাম। তো আমার আর আমার ছোটো বোনের কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আমাদের দুজনেরই বুক জ্বালা পড়া, এরপর বমি হয়েছিল অনেকবার। এর জন্য চিন্তা করলাম যে যেহেতু আমার আম্মু অনেক বেশি অসুস্থ আর আমিও সব মানে তেলের জিনিস খেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, আজকে কোনো টাইপেরই আমরা তেলের জিনিস বানাবো না। তো আমরা এই জন্য গাছ থেকে যে ডাবগুলো পেড়েছিল শরবত হিসেবে আমরা ওই ডাবটাই খাবো আর খেজুর খাবো ইনশাল্লাহ। এগুলো খেয়ে আমরা নামাজ শুরু করে দিব। এখানে আমার আম্মু রাতের জন্য আর সেহরির জন্য মুরগির মাংস কেটে নিচ্ছে। তো আম্মু আর আব্বু কিন্তু মুরগির মাংস খায় না, তো এই মুরগির মাংসটা আমাদের জন্য রান্না করা হয়েছে। ওনারা কিন্তু সবজি যেগুলো রান্না করবে ওইগুলোই খাবে। তো ইফতারের জন্য এখানে আমি ফল নামিয়ে নিয়েছি, এগুলো কেটে নিব। যেহেতু আমরা কোনো ভাজা পোড়া আইটেম করব না, এজন্য কিন্তু ফল, শরবত, ডাবের পানি, খেজুর এগুলোই খাবো, এগুলো দিয়ে আমরা ইফতারি করব। এখানে আমার ছোটো ভাই আসরের নামাজ পড়ে এই যে ডাবের পানিগুলো ডাবগুলো কেটে নিচ্ছিল। তো এই ডাবগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, অনেক বেশি ভালো লাগছে খাওয়ার সময়। আর আমাদের কিন্তু এই পুরো রোজার মাসে কিন্তু আপনারাও ট্রাই করবেন এই যে এত তেলে ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করার, সবসময় চেষ্টা করবেন চিড়া পানি, তারপর এই যে ডাবের পানি, খেজুর এগুলো দিয়ে সবসময় ইফতারি করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।